প্রচণ্ড দাবদাহের মধ্যে নদিয়ার তেহট্টতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ নদিয়ার তেহট্টতে থানা এলাকার বেতাই হরিচাঁদ গুরুচাঁদ স্টেডিয়ামে কৃষ্ণনগরের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর হয়ে নির্বাচনে প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। তার এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। আমি প্রথমেই আপনাদের সকলকে আমার প্রণাম, আমার অভিনন্দন, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জয় জহর, ছাত্র যৌবন শুভনন্দন, মতুয়া ভাই বোনেরা অনেক অভিনন্দন, নবশূদ্র ভাই বোনেরা খুব ভালো থাকবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। সবাইকে বলি তেহট্টের মাটি মনে রাখবেন। একদিকে নাকাশিপাড়া কল্লোল বসে আছে, চাপড়ার ওদিকে আমাদের রূপবানু বসে আছে, ওদিকে আমাদের মুজাফে বসে আছে, আমাদের দীর্ঘদিনের সহকর্মী বিশেষ করে উজ্জ্বল বিশ্বাস বসে আছে, নাসির উদ্দিন আমার দীর্ঘদিনের সহকর্মী ও বসে আছে, তাপস সাহা বসে আছে, আরও সমস্ত ব্লকের প্রেসিডেন্ট, ফ্রন্টাল অর্গানাইজেশনের সকলে, এছাড়াও আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান যিনি আছেন এখানে তিনিও উপস্থিত আছেন, তারানুম্মা সুলতানা। আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে 2 তারিখ 2রা মে, আগের বার মানে 2021-এ 2 বছর আগে আজকের দিনটাতে সম্ভবত ভোটের রেজাল্ট বেরিয়েছিল। আর এবারে দেখুন আজকে 2রা মে মাত্র 6টা সিটে এখনো পর্যন্ত 7টা সিটে ইলেকশন হয়েছে। আরও 1 মাস রেখে দিয়েছে লোককে জ্বালানোর জন্য। মোদিবাবু আপনারা তো বুঝবেন না, গ্রামে গঞ্জে গরমের খবর রাখেন, চারিদিকে গ্রামগঞ্জ জ্বলছে, মানুষ জ্বলছে, আর আপনি আপনার বিজেপি সিটগুলোকে যাতে রক্ষা করতে পারেন তাই 3টে নিজের মতো লোককে ইলেকশন কমিশন বানিয়ে দিয়েছেন। আপনারা জানেন, আমি তাকে স্যালুট জানাই। ইলেকশন কমিশনের একজন মেম্বার চলে গিয়েছিলেন পদত্যাগ করে, বেঙ্গলের সাথে এই রকম ব্যবহার করা হচ্ছে বলে। আর আজকে যারা বসে আছে তারা কারা? বিজেপির লোক আর সাথে কংগ্রেসের বিরোধী দলনেতা, যিনি বলছেন হয় বিজেপিকে ভোট দিন, নয় সিপিএমকে, নয় কংগ্রেসকে ভোট দিন। বুঝুন, না আছে নীতি, না আছে আদর্শ। 2জন নেতা মিটিং করে গেলেন বহরমপুরে, একবারও সেই নেতার নাম মনে আনলেন না। কেন আনবে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছে এদের মতো কয়েকটা স্বার্থপর লোক। মহুয়া মৈত্রকে আপনারা নির্বাচিত করলেন, বিজেপির কোনো অধিকার ছিল ওকে পার্লামেন্ট থেকে বহিষ্কৃত করে দেওয়ার? আমরাও তো পারি আপনার যত এমএলএ আছে সবাইকে বহিষ্কৃত করে দেওয়ার। এই ক্ষমতা দেখাচ্ছেন। একটা পার্লামেন্ট ইলেকশনে জেতা মানে গায়ের জোর নয়। একটা সরকার মেজরিটি পেতে পারে, মাইনরিটি পেতে পারে, তাই বলে একদিনে 147 জন এমপিকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে আইপিসি কোডও চেঞ্জ করে দিয়েছিলেন। কি যে করেননি তার কোনো ঠিক নেই। মতুয়া মা বোনেরা জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড করছে, কাল আবার মিথ্যে কথা বলতে আসছে, আবার বিজেপি নেতারা কালকে মিথ্যে কথা বলতে আসছে মহুয়ার এখানে।
তার কারণ মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা। মহুয়া যে মুখের উপর কথা বলে দেয়, আর মহুয়া যে ওদের চমকায় না, আর মহুয়া যে ওদের ভয় পায় না, তৃণমূলটা লড়াই করে বাঘের বাচ্চার মতো। তাই ও বলে দিয়েছিল দেশে কি চলছে, কি রাগ, আমদানির পক্ষে হয়ে কেন আমদানির বিরুদ্ধে বলবে। দুই, বিদেশের কিছু কিছু লোককে, আরে কার সাথে কার বন্ধুত্ব খুঁজে বের করতে গেলে, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, কেঁচো খুঁড়তে গেলে দিল্লির নেতাদের সাপ বেরিয়ে যাবে। কি বলতে আসবেন? 100 দিনের টাকা দিয়েছেন, দেননি। গরিব লোকের পাকা বাড়ি করে দিয়েছেন, দেননি। রাস্তা তৈরি করতে টাকা দিয়েছেন, দেননি। রেশন বিনা পয়সায় দিচ্ছেন, দেননি। রোজ মিথ্যে কথা বলছে, রোজ রোজ। একটা সাধারণ মানুষ যদি মিথ্যে কথা বলে তাহলে লজ্জায় তাকে কান ধরে উঠবোস করতে হয়।